গ্রেপ্তার আতঙ্কে খোদ পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় ঢাকাসহ সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নেতাকর্মী ও আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের সাবেক আইজিপি থেকে শুরু করে কনস্টেবলদের বিরুদ্ধেও মামলা হয়েছে। সাবেক আইজিপি সহ ৩৩ জন পুলিশ কর্তাকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ২০২ পুলিশ সদস্য নিখোঁজ, কেউ বিদেশে, কেউ আত্মগোপনে, কেউ ইউনিটে লুকিয়ে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অনলাইনে সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে পুলিশের ৮৪ কর্তাকে গ্রেপ্তারের জন্য চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে, যা সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদন পেয়েছে। তালিকায় সাবেক আইজিপি, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এএসপি ও ইন্সপেক্টর রয়েছেন। পলাতক কর্মকর্তাদের ধরতে পুলিশের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে নোটিশ যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে পুলিশ বাহিনী তছনছ হয়ে গেছে এবং নতুনভাবে সাজানো হচ্ছে। বিভিন্ন ইউনিটে কাজ শুরু হলেও গতি কম। অতিরিক্ত আইজিপি থেকে কনস্টেবলদের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে মামলা হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা করা হয়েছে। কিছু কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, বাকিদের বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত সাবেক ২ আইজিপি সহ ৩৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধে কি নির্দেশনা দেওয়া হয়েছিল তার বিবরণ দিয়েছেন তারা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বৈঠকে কি বিষয়ে আলোচনা করেছেন সে তথ্যও দিয়েছেন আটক পুলিশ কর্মকর্তারা। সরকারের কাছে তথ্য রয়েছে, পলাতক ও অন্য পুলিশ কর্মকর্তারা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সিদ্ধান্ত হয়েছে আন্দোলনের সময় যারা সরাসরি অংশ নিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন তাদের আইনের আওতায় আনতে। পুলিশ সদর দপ্তর চূড়ান্ত একটি তালিকা করেছে, যাতে ৮৪ জনের নাম এসেছে। তাদের মধ্যে কয়েকজন আছেন আত্মগোপনে, কেউ আছেন দেশের বাইরে, আবার কেউ দায়িত্ব পালন করছেন পুলিশের বিভিন্ন ইউনিটে। পুলিশ সদর দপ্তরে কর্মরত এক ডিআইজি বলেন, ছাত্র জনতার আন্দোলনে যেসব পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যরা বল প্রয়োগ করেছেন তাদের একটি তালিকা করা হয়েছে। তালিকায় ৮৪ জনকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পুলিশ সূত্র জানায়, কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার আন্দোলন দমন করতে গুলিতে শিক্ষার্থী ও নিরীহ লোকজন, পুলিশ, আনসার সহ প্রায় ৮০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে বিদেশে সমালোচনার ঝড় বইছে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। তিনি ভারতে পালিয়ে যান। পুলিশের শীর্ষ কর্তারাও চলে যান আত্মগোপনে। পুলিশ সদর দপ্তর সহ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তাদের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে। তাদের চিহ্নিত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, পিবিআই এর সাবেক প্রধান বনোজ কুমার মজুমদার, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, সিটিটিসির সাবেক ডিআইজি আসাদুজ্জামান সহ বেশিরভাগ জেলার পুলিশ সুপার রয়েছেন।